কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে বসে আমার এই ভিডিও চ্যানেলটি দেখছো, জেএসসি এবং এসএসসি পর্যায়ের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেল আমার স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সাথে আছি আমি এমডি রফিকুল ইসলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যারেশন চেঞ্জের প্রথম পার্টে আমরা শুধুমাত্র ন্যারেশন চেঞ্জের আবশ্যকীয় দিকগুলো আলোকপাত করেছিলাম। দ্বিতীয় পার্টে এসে অ্যাসার্টিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্স কিভাবে পরিবর্তন করা যায় সেগুলো নিয়ে আলোকপাত করেছিলাম। আজকে আমরা অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আমরা আলোকপাত করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং এখনও পর্যন্ত যেই সকল বন্ধুরা আমার এই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও এবং লাইক দিয়ে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দাও। সো লেটস গো টু চেঞ্জ আওয়ার ন্যারেশন। বন্ধুরা, আমার বাম দিকে কতিপয় সেন্টেন্স দেখতে পাচ্ছ এবং ডান দিকে কতিপয় সেন্টেন্স দেখতে পাচ্ছ। আমার বোর্ডের বাম দিকের সেন্টেন্সগুলো হলো অপটেটিভ সেন্টেন্সের এক্সাম্পল অ্যান্ড অ্যানাদার এক্সাম্পল ইন দ্য রাইট সাইড অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো প্রথমে আমরা অপটেটিভ সেন্টেন্স ন্যারেশন করতে গিয়ে কী ধরনের পরিবর্তন করা লাগবে, কীভাবে করা লাগবে সেই বিষয়গুলো চলো করা যায়। আমরা বলেছিলাম ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে প্রথমে একটা রিপোর্টিং ভার্বের পরিবর্তন করা লাগবে এবং রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করা লাগবে, পার্সনের পরিবর্তন করা লাগে, নৈকট্যবাচক শব্দগুলোকে দূরত্ববাচক শব্দে পরিবর্তন করা লাগে, সর্বশেষে যে কাজটি করতে হয় কমার পরিবর্তে কনজাংশন বসাতে হয়। তো তারই সূত্র ধরে আজকে আমরা অপটেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে গিয়ে রিপোর্টিং ভার্ব সাধারণত প্রে কিংবা উইশ বসে। আমি বলেছি সাধারণত প্রে কিংবা উইশ বসে। কখনো বা দেখা যায় রিপোর্টিং ভার্ব প্রে অথবা উইশ না বসে বাইট কিংবা ব্যাড বসে। তো এই জিনিসটা তখনই হয় যখন রিপোর্টেড স্পিচের মধ্যে গুড বাই, গুড নাইট, ফেয়ারওয়েল, এই সমস্ত শব্দগুলোর সংযোজন করা হয়, তখনই রিপোর্টিং ভার্ব প্রে বা উইশের পরিবর্তে বাইট কিংবা ব্যাড বসে। তারপর রিপোর্টেড স্পিচের মেয়ের স্থলে মাইট বসাতে হয় এবং লং লিভ নামক শব্দ যদি রিপোর্টেড স্পিচের মধ্যে থাকে তাহলে সেই রিপোর্টেড স্পিচের লং লিভ শব্দটি পরিবর্তন করে সাধারণত মাইট লিভ লংয়ে পরিবর্তন করতে হয়। সর্বশেষে যেই বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে সেটি হলো ইনভার্টেড কমার আগে যেই কমাটা বসে সেই কমার পরিবর্তে কনজাংশন সাধারণত দ্যাট বসে। তবে বিশেষ ক্ষেত্রে অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যদি গুড বাই, গুড নাইট, ফেয়ারওয়েল ইত্যাদি বাচক শব্দের সংযোজন থাকে তখন কমার পরিবর্তে কনজাংশন সাধারণত দ্যাট বসে না। তো চলো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হয়ে নেই। আমরা প্রথমে যে এক্সাম্পলটি দেখিয়েছি সেটা হলো মাদার সেড মে আল্লাহ ব্লেস ইউ। তো মাদার সেড মে আল্লাহ ব্লেস ইউ, দিস ইজ দ্য এক্সাম্পল অফ অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড ইট ইজ ব্র্যাকেট উইথ ইনভার্টেড। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যেই উদাহরণটি দেওয়া আছে সেটা অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ। তো অপটেটিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচ যদি অপটেটিভ সেন্টেন্স হয়ে থাকে তাহলে আমরা বলেছিলাম যে রিপোর্টিং ভার্বটি প্রে কিংবা উইশ হবে। যেহেতু সেড ভার্বটি পাস্ট ফর্মে, সুতরাং প্রে এর পাস্ট ফর্ম হলো প্রেড কিংবা উইশের পাস্ট ফর্ম হলো উইশড। তো আমরা যদি রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে সেড পরিবর্তে লিখি প্রেড এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে সাধারণ কমার পরিবর্তে কনজাংশন দ্যাট, তারপরে আমরা রিপোর্টেড স্পিচের সাবজেক্টটাকে বসিয়ে দেই আল্লাহ
মেকে যদি মাইটে রূপান্তর করি তাহলে পাস্ট ফর্মে পরিণত হয়ে যায় ব্লেজ। তারপরে ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। যেহেতু অবজেক্ট নেই কিন্তু আমাকে কাল্পনিকভাবে ধরে নিতে হবে যে কোনো একটা অবজেক্ট আছে। মাদার সেড মে আল্লাহ ব্লেজ ইউ, মা আমাকে বলল আল্লাহ তোমার আশীর্বাদ করুক, আল্লাহ তোমার সহায় হোক বা আল্লাহ তোমার মঙ্গল করুক। তো এখানে মি শব্দটা অবশ্যই উজ্জ্ব আছে, হ্যাঁ, সেই জন্য আমরা এই সেড ভার্বের পরে ধরে নিব যে এখানে পার্সোনাল অবজেক্ট মি আছে। সেজন্য সেকেন্ড পারসন পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, এবং এটা যেহেতু অবজেক্টিভ ফর্ম সেই হিসাবে মি এর অবজেক্টিভ ফর্ম মি থেকে যায়। ঠিক আছে? সো আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটিকে যদি আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করি তাহলে দাঁড়ায় মাদার প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেজ মি, অর্থাৎ মে আল্লাহ ব্লেজ মি, মে কে মাইট, ক্যান কে কুড, হ্যাঁ, শ্যাল কে শুড, উইল কে উডে রূপান্তর করলেই সাধারণত করেসপন্ডিং পাস্ট টেন্সে রূপান্তরিত হয়ে যায়। আমরা তো বলেছিলাম যে রিপোর্টেড স্পিচের অবশ্যই টেন্সের পরিবর্তন করা লাগবে যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্মে থাকে। তো সেই হিসাবে মেকে মাইটে রূপান্তর করার সাথে সাথে এই রিপোর্টেড স্পিচটি পাস্ট ফর্মে পরিবর্তন হয়ে গেল। এখানে আর তোমাকে চিন্তা করা লাগবে না প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল না পাস্ট কন্টিনিউয়াস ছিল, নাকি পাস্ট পারফেক্ট ছিল, নাকি পাস্ট ইন্ডিফিনিট ছিল, ইত্যাদি ইত্যাদি সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের এত বেশি চিন্তা করা লাগবে না। অর্থাৎ মেকে মাইট, ক্যান কে কুড, শ্যাল কে শুড, উইল কে উড ইত্যাদিতে রূপান্তর করে দিলেই করেসপন্ডিং পাস্ট টেন্সে রূপান্তর হয়ে যায়। তাহলে সেন্টেন্সটি দাঁড়ালো মাদার প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেজ মি। নেক্সট সেন্টেন্সটা যদি আমরা যাই তাহলে কি হয় আমরা দেখি চলো। টিচার সেড মে ইউ প্রসপার ইন লাইফ, শিক্ষক বলল তোমরা জীবনে উন্নতি করো বা তুমি জীবনে উন্নতি করো। তো এই যে এটা একটা প্রেয়ার, হ্যাঁ, টিচার আমাদের জন্য প্রার্থনা করেছে। দিস ইজ দ্য এক্সাম্পল অফ অপারেটিভ সেন্টেন্স। সো রিপোর্টেড স্পিচ ইজ অলসো অপারেটিভ সেন্টেন্স। আমাকে রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করিয়ে নেই। টিচার সেড, এই সে ভার্বের পরিবর্তে আমরা বসাবো প্রে কিংবা উইশ। তাহলে আমরা লিখতে পারি টিচার উইশ দিতে পারি উইশড দ্যাট, কমার পরিবর্তে দ্যাট, তারপরে সাবজেক্ট আসবে ইউ, সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তো অবজেক্ট এখানে নেই, না থাকলে অবজেক্ট ধরে নিতে হবে। অর্থাৎ অবজেক্টকে যদি ফার্স্ট পারসনে অবজেক্টিভ ফর্ম ধরে নেই যে শিক্ষক আমাদেরকে প্রার্থনা করলেন, অর্থাৎ আজ যদি মনে মনে করি তাহলেই আমরা পার্সোনাল অবজেক্ট পেয়ে যাচ্ছি। তাহলে সেকেন্ড পারসন পরিবর্তন হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, যদিও আমার এখানে নেই, আমাকে মনে মনে ধরে নিতে হবে। তো এখন এই সাবজেক্টটা সিঙ্গুলার হিসাবে ধরবো নাকি প্লুরাল হিসাবে ধরবো, দুইটা ধরে নিলেই পারো। তুমি যদি মনে করো ইউ শুধুমাত্র তোমাকে প্রার্থনা করেছে তাহলেও হবে, আর যদি মনে করো না তোমাদেরকে প্রার্থনা করেছে তাহলেও হবে। তবে টিচাররা সাধারণত একজনকে করে না, সবাইকে বলে। সেই জন্য এখানে মনে করে নিব যে আজ, এখানে সেই ভার্বের পূর্বে আজ অবজেক্টিভ ফর্ম ছিল। তো সুতরাং আজের কাছ থেকে যদি সাবজেক্ট আনে তাহলে হবে উই। তারপরে মেকে পাস্ট ফর্ম করে দিব মাইট, we might prosper in life. So sentence কি দাঁড়ালো? Teacher wished that we might prosper in life. Our next sentence, they said long live our president. এইটাও একটা প্রার্থনামূলক। তো আমরা বলেছিলাম লং লিভ নামক কোনো শব্দ যদি রিপোর্টেড স্পিচের মধ্যে থাকে তবে সেই লং লিভ শব্দটা পরিবর্তন হয়ে যাবে মাইট লিভ লং। ঠিক আছে, আর বাকি নিয়ম আগের মতোই অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা কি দিতে পারি? রিপোর্টিং ভার্ব, সাবজেক্ট বসালাম দে, রিপোর্টিং ভার্ব সেডের পরিবর্তে আমরা প্রে বা উইশ বসাই দিব। আমরা দিলাম প্রে দ্যাট আওয়ার প্রেসিডেন্ট, এটাকে সাবজেক্ট হিসেবে ধরে নেব। আওয়ার প্রেসিডেন্ট
আওয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং। তারা প্রার্থনা করলো যে সরি এখানে একটু আমরা মিস্টেক করে ফেলছি। সেটা হলো আওয়ার, এটাকে আমরা যেহেতু ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, সুতরাং এখানে আওয়ার না হয়ে অবজেক্টিভ ফর্ম দেয়ার হবে। ওকে, সো the final sentence is they prayed that their president might live long. Next sentence, Mr. Rahman said, good morning my friends. Mr. Rahman বলল শুভ প্রভাত বা সুপ্রভাত বন্ধুরা। এরকম রিপোর্টেড স্পিচের মধ্যে যদি গুড মর্নিং, গুড নাইট, গুড বাই, গুড ইভিনিং এই সমস্ত শব্দগুলো সংযোজন হয়ে থাকে, তাহলে সাধারণত উইশ বা উইশড এবং বাই বা ব্যাট শব্দে রূপান্তরিত হয়। তবে এখানে একটা পার্থক্য আছে, যদি তোমাকে গুড মর্নিং বা সুপ্রভাত জানায়, উইশ করে থাকে বা আগমন বার্তায় তোমাকে উষ্ণভাবে অভিনন্দিত করে, তাহলে সেই ক্ষেত্রে সাধারণত উইশড বসে। আর যদি বিদায়ী শব্দের অর্থে ব্যবহৃত হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে উইশ শব্দটা ব্যবহার না করে আমরা বিড বা ব্যাড শব্দে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করব। তো এখানে গুড মর্নিং সুপ্রভাত উষ্ণ অভিনন্দন জানিয়েছে, সুতরাং আমরা এখানে উইশ ভার্বটিকে ব্যবহার করব। তাহলে আমরা লিখব মিস্টার রহমান উইশড গুড মর্নিং শব্দটা গুড মর্নিং শব্দ হিসাবেই বসে দাও। গুড মর্নিং টু একটা শব্দের নতুন সংযোজন আনতে হবে এবং মাই যেহেতু ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, সুতরাং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রহিম, তার কাছ থেকে যদি তোমার পসেসিভ ফর্ম আনে তাহলে হবে হিজ। তারপরে ফ্রেন্ডস যা আছে তাই থেকে যাবে। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? মিস্টার রহমান উইশড গুড মর্নিং টু হিজ ফ্রেন্ডস, অর্থাৎ গুড মর্নিং শব্দটা গুড মর্নিং হিসাবে বসিয়ে দিলাম। শুধু গুড মর্নিং সুপ্রভাত জানিয়েছে বলে আমরা উইশড করলাম, উইশ শব্দকে ব্যবহার করে আমরা ন্যারেশনটি চেঞ্জ করলাম। এই জায়গার মধ্যে একটু পরিবর্তন তোমরা করতে পারো, না করলেও চলবে। সেটা হলো মিস্টার রহমান উইশড গুড মর্নিং টু হিজ ফ্রেন্ডস। এখানে এই শব্দটা না করে তুমি যদি এভাবে লিখো মিস্টার রহমান উইশড হিজ ফ্রেন্ডস গুড মর্নিং, তাহলেও হয়ে যাবে, তখন আর টু শব্দের সংযোজন হবে না। ঠিক আছে, কি বললাম? মিস্টার রহমান উইশড হিজ ফ্রেন্ডস গুড মর্নিং, গুড মর্নিং শব্দটা যদি শেষে বসিয়ে দাও তাহলে আর টু শব্দের ব্যবহার না করলেও চলবে। আবার চলো নেক্সট সেন্টেন্সে যাই। মিস্টার খান সেড গুড নাইট মাই ফ্রেন্ডস। এই ক্ষেত্রে দেখো গুড নাইট বিদায়ী শব্দ জানা, গুড নাইট, বাই, ফেয়ারওয়েল, হ্যাঁ, গুড বাই এরকম শব্দ যদি হয়, বিদায়ী শব্দের যদি সংযোজন হয়, প্রস্থানের বিষয় হয়, তাহলে উইথ শব্দটা ব্যবহার না করে রিপোর্টিং ভার্ব সেই ভার্বের পরিবর্তে বাইট বা ব্যাড শব্দ ব্যবহার করো। পাস্ট ফর্ম হলে ব্যাড, প্রেজেন্ট ফর্ম হলে বিড শব্দের ব্যবহার করো। তাহলে যেহেতু সেড পাস্ট ফর্ম, সুতরাং আমরা এখানে ব্যাড শব্দের ব্যবহার করব। তাহলে আমরা লিখব মিস্টার খান ব্যাড, মিস্টার খান ব্যাড his friends good night. গুড নাইট, অর্থাৎ এই ক্ষেত্রে দেখো আমি গুড নাইট শব্দটাকে পরে বসিয়েছি বলে আমরা আগের মতো টু শব্দের সংযোজন আনিনি। ঠিক আছে, আর যদি এটাকে তোমরা এইভাবে দাও মিস্টার খান ব্যাড গুড নাইট, তখন ব্যবহার করতে হবে টু হিজ ফ্রেন্ডস, অথবা আমরা এইভাবে করতে পারি মিস্টার খান সেড হিজ ফ্রেন্ডস গুড নাইট। অ্যান্ড দ্য লাস্ট সেন্টেন্স হি সেড ফেয়ারওয়েল মাই ফ্রেন্ডস, এখানে বিদায় জানিয়েছে, তো প্রস্থানের বিষয়, তো প্রস্থানে যদি বিষয় হয়ে থাকে তাহলে আমরা ব্যাড শব্দ ব্যবহার করব। তাহলে আমরা লিখলাম হি ব্যাড
his friends. He bade his friends farewell. সে তার বন্ধুদেরকে বিদায় জানিয়েছিল, ঠিক আছে। অথবা হি ব্যাড ফেয়ারওয়েল টু হিজ ফ্রেন্ডস, এভাবেও আমরা করতে সাধারণত পারবো, ঠিক আছে। এবার আসা যাক এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কীভাবে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করা যায়। বন্ধুরা, সবসময় তোমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে, রিপোর্টিং ভার্বের পরিবর্তন মূলত রিপোর্টেড স্পিচের সেন্স এবং মিনিং অনুসারে হয়। এর অনুভূতি ও অর্থ অনুসারে রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে থাকে। অর্থাৎ রিপোর্টেড স্পিচটা কীভাবে অর্থ প্রকাশ করে তার উপর ভিত্তি করে রিপোর্টিং ভার্বের পরিবর্তন আমাদেরকে করতে হবে। এটা যে কোনো ধরনের সেন্টেন্সের মধ্যেই থাকুক না কেন। আজকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে রিপোর্টেড স্পিচের পরিবর্তন করতে গিয়ে অনেক সময় দেখব রিপোর্টেড স্পিচটি অনেক আনন্দের একটা বহিঃপ্রকাশমূলক বর্ণনা প্রকাশিত হয়েছে, কখনো বা দেখা যাবে রিপোর্টেড স্পিচটি প্রকাশিত হয়েছে অত্যন্ত দুঃখের সাথে, কখনো বা দেখা যাবে রিপোর্টেড স্পিচের এই যে আকাঙ্ক্ষা বা অনুভূতি, সেই অনুভূতির তীব্রতা অত্যন্ত ব্যাপক। তো এর উপর ভিত্তি করে মূলত আমরা রিপোর্টেড স্পিচের পরিবর্তন করব। যদি বিষয়টি ভালোভাবে খেয়াল করো, যদি রিপোর্টেড স্পিচটি আনন্দদায়ক হয়ে থাকে তাহলে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করার সময় রিপোর্টিং ভার্বটিকে আমরা এক্সক্লেম উইথ জয় কিংবা এক্সক্লেম ইন ডিলাইট শব্দে রূপান্তর করব, ঠিক আছে। আর যদি রিপোর্টেড স্পিচটি দুঃখ প্রকাশ করে থাকে বা মর্মাহত হয়ে থাকে, এরকম প্রকাশিত বাক্য যদি রিপোর্টেড স্পিচের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে থাকে তাহলে রিপোর্টিং ভার্বটিকে এক্সক্লেম উইথ সরো অথবা এক্সক্লেম উইথ রিগ্রেট কিংবা এক্সক্লেম ইন গ্রিফ শব্দে যে কোনো একটিতে রূপান্তর আমরা করব, ঠিক আছে। আর যদি দেখা যায় যে রিপোর্টেড স্পিচটি আনন্দদায়ক না বেদনাদায়ক, এটা ক্লিয়ারলি ডিফার করা যাচ্ছে না বা পার্থক্য করা যাচ্ছে না, তখন রিপোর্টিং ভার্বটিকে ক্রাই আউটে বা শুধুমাত্র এক্সক্লেম শব্দটা ব্যবহার করে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন করব। এরপর কমার পরিবর্তে কনজাংশন দ্যাট বসবে, ঠিক আছে। আর রিপোর্টেড স্পিচের মধ্যে অনেক সময় দেখা যায় হোয়াট বা হাউ শব্দের সংযোজন করে এক্সক্লেমেশনটার তীব্রতা এবং অনুভূতি অত্যন্ত জোরালো হয়ে থাকে। যেমন হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, হাউ চার্মিং দ্য সিনারি ইজ, এরকম বলা থাকে। তো এরকম যদি বলা থাকে সেই ক্ষেত্রে আমাদের একটু পরিবর্তন করতে হবে, সেটা হলো হোয়াট এর পরিবর্তে সাধারণত গ্রেট শব্দের সংযোজন করব এবং হাউয়ের পরিবর্তে বেরি শব্দের সংযোজন আমরা করব। তো এই বিষয়টা কীভাবে হবে চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই। আমরা প্রথমে একটি এক্সাম্পল দিয়েছি, আরিফ সেড হাউ হেল্পলেস আই এম। আরিফ বলল হায় আমি কি অসহায় হয়ে গেলাম। এখানে তার দুঃখ প্রকাশিত হয়েছে। সো দ্য inverted commas sentence is how helpless I am, and this is the example exclamatory sentence, and it also expresses one kind of grief that she is helpless, সে অসহায়, এরকম একটা দুঃখ প্রকাশ হয়েছে। তারপরের সেন্টেন্সে দেখো, আবির said how foolish I have been। আবির বলল হ্যাঁ আমি কেমন বোকা হয়ে গেলাম। হ্যাঁ, তো এখানেও দেখা যাবে যে তার একটা দুঃখ প্রকাশিত হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, রফিক সেড হোয়াট এ ফুল আই এম। রফিক বলল হ্যাঁ আমি কেমন বোকা, এটাও একটা ওয়ান কাইন্ড অফ গিফট। সীমা সেড হাউ চার্মিং দ্য ফ্লাওয়ার ইজ। সীমা বলল ফুলটি কি সুন্দর, এটা তার একটা আনন্দের বহিঃপ্রকাশ। তারপরে সীমা সেড হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। সীমা বলল বাহ কি সুন্দর পাখি, এটা তার আনন্দের তীব্রতা প্রকাশিত হয়েছে। তো এখানে আমরা কিছু সেন্টেন্স দেখলাম দুঃখ বেদনাদায়ক, হ্যাঁ, প্রকাশ
বা ভাবার্থ প্রকাশিত হয়েছে তোমার রিপোর্টেড স্পিচের মধ্যে। আবার কতিপয় রিপোর্টেড স্পিচের মধ্যে তার আনন্দের সাধারণ আনন্দ প্রকাশিত হয়েছে, কখনো বা তীব্রতা প্রকাশিত, সাধারণত এখানে তীব্রতাই প্রকাশিত হয়েছে, বেশি আনন্দের তীব্রতা। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের মূলত এক্সক্লেমেটরি সেন্টেন্স, এগুলো যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে কি দাঁড়ায় দেখো। আমরা বলেছি যদি আনন্দদায়ক হয়ে থাকে রিপোর্টেড স্পিচটা, তাহলে রিপোর্টিং ভার্বটিকে এক্সক্লেম উইথ সরো কিংবা এক্সক্লেম উইথ রিগ্রেট কিংবা এক্সক্লেম ইন গ্রিফ, এই তিনটি ভার্বে যে কোনো একটি ভার্ব ব্যবহার করা যাবে। তাহলে আমরা আর এটা যদি চেঞ্জ করি তাহলে আমরা দেখতে পারি আরিফ সেড হাউ হেল্পলেস আই এম, আরিফ এক্সক্লেম উইথ সরো। দেখো আরিফ এক্সক্লেম উইথ সরো এই শব্দের নতুন সংযোজন আনলাম, অর্থাৎ রিপোর্টিং ভার্ব সে এর পরিবর্তে বা সেড ভার্বের পরিবর্তে এক্সক্লেমড, এখানে এক্সক্লেমড হবে, ইডি যুক্ত হবে, এক্সক্লেমড। আরিফ এক্সক্লেমড উইথ সরো দ্যাট, আরিফ দুঃখের সাথে প্রকাশ করলো যে, তারপরে কি করতে হবে, এই সেন্টেন্সটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হবে। সাবজেক্ট আই, ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। আরিফ, এই আরিফের কাছ থেকে যদি সে সাবজেক্ট চায় তাহলে সাবজেক্ট হিসাবে পাবে সে হি। তো সো হি ওয়াজ, ঠিক আছে, ছিল আই এম, এখন হয়ে গেল সো হি ওয়াজ, অর্থাৎ পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেল পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা বলেছিলাম রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করা লাগে, সেই সুবাদে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটি পরিবর্তিত হয়ে গেল পাস্ট ইনডিফিনিট। তারপরে দেখো একটা ভেরি শব্দের সংযোজন করা হয়েছে। হ্যাঁ, কেন? হাউ, ইনভার্টেড কমার ভিতরে যদি হাউ থাকে তাহলে ভেরি শব্দের আমরা সংযোজন করে দিব, অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে আমরা ভেরি বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটি কী দাঁড়ালো? আরিফ এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ ভেরি হেল্পলেস, কিংবা এটাকে বলতে পারতে তোমরা আরিফ এক্সক্লেমড উইথ রিগ্রেট দ্যাট হি ওয়াজ ভেরি হেল্পলেস, কিংবা বলতে পারতে আরিফ এক্সক্লেমড ইন গ্রিফ দ্যাট হি ওয়াজ ভেরি হেল্পলেস। ঠিক আছে, পরের সেন্টেন্সটি যদি আমরা যাই, আবির সেড হাউ ফুলিশ আই হ্যাভ বিন। এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাকে করে বলতে হবে পাস্ট পারফেক্ট টেন্সের রূপান্তর টেন্সের পরিবর্তনের নিয়ম অনুসারে। আর রিপোর্টিং ভার্বটি কি হবে, যেহেতু এই রিপোর্টেড স্পিচের মধ্য দিয়ে তার দুঃখ বেদনা প্রকাশিত হয়েছে, সেজন্য আমরা রিপোর্টিং ভার্বটিকে এক্সক্লেম উইথ সরো কিংবা এক্সক্লেম উইথ রিগ্রেট কিংবা এক্সক্লেম ইন গ্রিফ, এই তিনটি যে কোনো একটি রিপোর্টিং ভার্ব আমরা ব্যবহার করব। তাহলে আমি লিখলাম আবির এক্সক্লেমড, পাস্ট ফর্ম হবে ইডি যুক্ত হয়ে, এক্সক্লেমড উইথ রিগ্রেট অথবা সরো, রিগ্রেট দ্যাট, কমার পরিবর্তে দ্যাট বসলো কনজাংশন হিসাবে। তারপরে আই হ্যাভ বিন ফুলিশ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। এখন সাবজেক্টটি যদি পার্সন যদি পরিবর্তন করতে চাই, ফার্স্ট পার্সন পরিবর্তন হবে আমরা জানি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আবিরের কাছ থেকে হি হিসাবে পাওয়া যায় প্রোনাউনের। সো হি হ্যাভ বিন হয়ে যাবে হ্যাড বিন। ঠিক আছে, তারপরে ফুলিশ হওয়ার কথা, যেহেতু হাউ শব্দের সংযোজন হয়েছে অর্থাৎ দুঃখ বেদনার তীব্রতা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে হাউ শব্দটি ব্যবহার করে, সেই জন্য এই ফুলিশ শব্দটির আগে অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে বেরি বসাতে হবে, বেরি ফুলিশ। তাহলে কি দাঁড়ালো? আবির এক্সক্লেমড উইথ রিগ্রেট দ্যাট হি হ্যাড বিন ভেরি ফুলিশ। তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে কোনো ধরনের সেন্টেন্সেরই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তিত করি না কেন, পরিবর্তিত সেন্টেন্সটা কিন্তু অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যায়। তো সুতরাং ছিল আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স, এখন পুরো সেন্টেন্সটা হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার নেক্সটে যাই। রফিক সেড হোয়াট এ ফুল আই এম, এখানে তার দুঃখ প্রকাশ হয়েছে, তাহলে আমরা লিখব
রফিক এক্সক্লেম উইথ সরো কিংবা রিগ্রেট। রফিক এক্সক্লেমড উইথ সরো দ্যাট, প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। আই ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রফিকের সাবজেক্ট হবে হি প্রনাউন হিসাবে। হি ছিল আই এম, এটা হবে হি ওয়াজ। তারপর হি ওয়াজ এ ফুল, ফুল হলো একটা অ্যাডজেক্টিভ। এখানে তার আগে হোয়াট শব্দের সংযোজন হয়েছে তীব্রতা বাড়িয়ে যাওয়ার জন্য। এই জন্য হোয়াট যদি থাকে তাহলে আমরা গ্রেট শব্দ বসাবো। হি ওয়াজ এ গ্রেটফুল। আর যদি হোয়াট না থেকে হাউ থাকতো তাহলে আমরা ভেরি শব্দ বসাইতাম। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা কী দাঁড়ালো? রফিক এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ এ গ্রেটফুল। Next sentence, Shima said, how charming the flower is. This is the expression of enjoyment. Okay, delight. So, the reported speech is express a enjoyment. আনন্দের প্রকাশ হয়েছে। তা আনন্দের প্রকাশ যদি হয়ে থাকে তাহলে রিপোর্টিং ভার্ব এক্সক্লেমড উইথ জয় দিয়ে কিংবা এক্সক্লেম ইন ডিলাইট দিয়ে শুরু করব। তাহলে আমরা লিখি সীমা এক্সক্লেম with joy. Shima exclaimed with joy that, ইনভার্টেড কমার আগে যে কমা ছিল সেটার পরিবর্তে আমরা দ্যাট বসালাম কনজাংশন হিসাবে। তারপর দ্য ফ্লাওয়ার ইজ ভেরি চার্মিং, দিস ইজ দ্য এক্সাম্পল অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো দিস সেন্টেন্স মাস্ট বি চেঞ্জ ইন্টু করেসপন্ডেন্স পাস্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা লিখব দ্য ফ্লাওয়ার ওয়াজ, এখানে যেহেতু হাউ ছিল সুতরাং এখানে ভেরি শব্দের সংযোজন হবে। দ্য ফ্লাওয়ার ওয়াজ ভেরি চার্মিং। কি দাঁড়ালো সেন্টেন্সটি? সীমা এক্সক্লেমড উইথ জয় দ্যাট দ্য ফ্লাওয়ার ওয়াজ ভেরি চার্মিং। And the last and final sentence is Shima said, what a nice bird it is. এখানে what এর সংযোজন হয়েছে, তাই না? এবং যেহেতু আনন্দের প্রকাশ সুতরাং এটা হবে Shima exclaimed in delight দিতে পারি অথবা with joy দিতে পারি। In delight that হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, অর্থাৎ ইট ইজ এ নাইস বার্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা লিখব ফার্স্ট ইনডিফিনিটে ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড, অথবা এটা বলতে পারতাম সীমা এক্সক্লেমড ইন ডিলাইট দ্যাট দ্য বার্ড ওয়াজ ভেরি নাইস। এভাবে হতো, এভাবে দিলেও কিন্তু সমস্যা নেই। তোমরা যদি দ্যাটের পরিবর্তে এতটুকু লিখে যদি এটা লিখো ইট ওয়াজ, না সরি, যদি লেখো দ্য বার্ড ওয়াজ ভেরি নাইস তাহলেও কিন্তু হয়ে যাবে ইনডাইরেক্ট সেন্টেন্স। ঠিক আছে, সুতরাং এতটুকু লিখতে পারো অথবা এতটুকু লিখতে পারো। তাহলে সেন্টেন্সটা কী দাঁড়ালো? সীমা সে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করলে দাঁড়ায় সীমা এক্সক্লেমড ইন ডিলাইট দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড, অর সীমা এক্সক্লেমড ইন ডিলাইট দ্যাট দ্য বার্ড ওয়াজ ভেরি নাইস। ঠিক আছে, তো এইভাবে আমরা মূলত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলোকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করব। ঠিক আছে, তো তোমাদের গ্রামার বইগুলোতে আরও অনেকগুলো সেন্টেন্সের সমাহার থাকতে পারে, তোমরা সেগুলোকে প্র্যাকটিস করবে। যদি কোনো এক্সাম্পলের মধ্যে পরিবর্তন করতে গিয়ে কোনো প্রবলেম হয় তাহলে নিশ্চয়ই তোমরা কমেন্ট করবে, সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। সো লেটস
go to save us. Always stay safe, keeping the social distance. Okay? Allah Hafiz.